আল্লাহ পাক আমাকে আস্তাগফিরুল্লাহর কারণে আল্লাহ পাক আমাকে মুস্তাজাবিন লিদ-দাওয়া বানায়েছেন। এ বান্দা, আমি আল্লাহ দরওয়াজায় যারা তওবা করবি, ঈমান আনবে, নেক আমল করবি, আমি আল্লাহ বান্দার তামাম জিন্দেগির সব গুনাহগুলো আমি আল্লাহ নেকের দ্বারা পরিবর্তন করিয়া, তার গুনাহগুলো নেকের দ্বারা পরিবর্তন করিয়া, যারা আমি আল্লাহর দরবারে খালেস নিয়ত তওবা করে, গুনাহগারের দল আমরা যারা গুনার কাজ করে ফেলেছি, একটু মনটা দিয়ে শুনেন, দিলটা লাগাইয়া দিয়ে শুনেন, আমরা যারা গুনার কাজ করে ফেলছি রে যুবক, আজকে যদি আল্লাহর কাছে খালেস নিয়ত তওবা করে নেই, আল্লাহ জীবনে যত অন্যায় করলাম, জীবনে যত গুনার কাজ করে ফেললাম, আল্লাহ আমি আর গুনাহ করব না, আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমি খালেস নিয়ত তওবা করে নিলাম। আল্লাহ কয় বান্দা, যারা আমার কাছে খালেস নিয়ত তওবা করি, আমি আল্লাহ বান্দার গুনাহগুলোকে নেক দ্বারা পরিবর্তন করিয়া আমি আমার বান্দার আমলনামায় ফুঁসায়া দেই, কারণ আল্লাহ হচ্ছে গফুর ও গফফার। একবার জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পারেনি? আমরা যে গুনাহ করছি, আমাদের আমলনামায় কত বিলিয়ন ট্রিলিয়ন গুনার পাহাড় আছে না নাই? কথা বলেন, অনেক গুনাহ আছে। এখন যদি আজকে জান্নাতের বাগানে যদি আমরা ওয়াদা করতে পারি যে আল্লাহ আজকে খালেস নিয়তে তোমার দরওয়াজায় তওবা করব, আল্লাহ আমরা আর গুনাহ করব না, আল্লাহ আমাদেরকে মাফ করবে কি করবেন না? 40 বছর নাফরমানকে আমার আল্লাহ একটা মুহূর্তের ভিতরে আমার আল্লাহ মাফ করে দিলেন, তার কারণে আল্লাহ বৃষ্টির ব্যবস্থা করে দিলেন। মুসলমান ইমানদার, নবীর উম্মত, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। মুসলমান ইমানদার, আমার আল্লাহ ডাক দিয়া বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। তালুক পাড়া এলাকার আল্লাহর বান্দা যুবক, পর্দার আম্মা জান, বিদ্যু বাবা, ও মুরব্বী বাবা, আল্লাহ কয় ও ইমানদারের দল, তোমরা আমি আল্লাহর খালেস নিয়ত তওবা করা। আল্লাহ কোনো কাফেরদেরকে ডাক দেন নাই, আল্লাহ মুনাফিকদেরকে ডাক দেন নাই, আল্লাহ বেদিনদেরকে ডাক দেন নাই। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদারের দল, তুবু ইলাল্লাহ, আমি আল্লাহর কাছে তোমরা তওবা করো। মুসলমান ইমানদার, আল্লাহ বলে আমি আল্লাহর কাছে তওবা কররে যুবক। কেমন তওবা? আল্লাহ কয় তাওবাতান নাসুহা, আল্লাহ কয় খালেস তওবা কর। খালেস তওবা আবার কোনটা? কয় এমন তওবা, কয় এমন গুনাহ যে করছু বান্দা, এই গুনার মধ্যে আল্লাহর কাছে বলবা যে আল্লাহ আমি যে গুনার কাজটা করে ফেলছি, আল্লাহ আমি আর কোনোদিন ওই গুনার কাজে যাব না। আল্লাহ কখনো কখনো জীবন চলে যাক, আল্লাহ তবু এরপর আমি গুনার কাজে আর যাব না। এইটার নাম হলো খালেস নিয়তে তওবা, তওবায়ে নসুহা। আল্লাহ ডাক দিয়া কয় ইমানদারের দল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদারেরা, আমি আল্লাহর কাছে তোমরা তওবা করো, তওবায়ে নসুহা করো। তওবা নসুহা করলে আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ কয় বান্দা, আমি আল্লাহর কাছে যদি খালেস নিয়তে বান্দা যদি তওবা করে নাও, আমি আল্লাহ বান্দা তোমার তামাম জিন্দেগির সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। গুনাহ যে আমরা করেছি রে যুবক, আমাদের সমাজের যুবকরা মনে করে মাত্র না 25 বছর বয়স হয়েছে, এত তাড়াতাড়ি কি মরবো নাকি, দুনিয়ার স্বাদ একটু দেখে নাই। কথা কোন ঠিক নেই। আজকে দেখেন না, এই জন্য যুবকরা আজকে নামাজের দ্বারে নাই, আছে না, সারাদিন শুধু মোবাইল লই। কথা কন, কথা কন না। মুসলমান ইমানদার, যুবক একদিন মরতে হবে, এটা যুবকের মনে কি পড়ে না রে যুবক?
গত মাসের এই মাসের 1 তারিখে রওনা দিয়েছিলাম, ওই যে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর থানা প্রোগ্রামে রওনা দিয়েছি। ট্রেন স্টেশনের মধ্যে গেলাম, ট্রেনে করে যাব। ওখানে দেখলাম মানুষের একটা ভিড়, দৌড়ে ওখানে গেলাম, কি জানি হয়ে গেল। গিয়ে দেখলাম আল্লাহর বান্দা এক যুবক শুয়ে আছে, মনে হয় যে ফুটন্ত গোলাপ। জিজ্ঞাসা করলাম কি হয়েছে, কেমনে বেহুশ হয়ে বলল। আল্লাহর বান্দারা ডাক দেয়া কয়, হুজুর না, এই বান্দা বেহুশ হয় নাই, কিছুক্ষণ আগে ট্রেনের সামনে পড়েছে, বাড়ির সাথে অনেক দূরে নিয়ে ফেলে দিয়েছে। দুনিয়ার মধ্যে থেকে হঠাৎ করে সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এ নবীর উম্মত, এ যুবক ভাই, যুবকের আজকে কত যুবকের লাশ ঘুমের ঘরে, কত যুবকের লাশ বাসের নিচে, টাকের নিচে আছে না নাই? জোরে কর, আসেনি? এ আল্লাহর বান্দা যুবক, তুমি কি মনে করছো রে যুবক এত তাড়াতাড়ি তুমি মরবা না? না না রে যুবক, তোমার গায়ে আজকে শক্তি আছে, তোমার গায়ে আজকে বল আছে। এমন এক সময় আসবে তোমার শরীরে সেই শক্তি থাকবে না। ঠিক নি কন না যুবক? তোর একদিন যৌবন ফুরাবে, কাফন ধরবে। যুবক তোর একদিন যৌবন ফুরাবে, কাফন ধরবে। এসাদের অঙ্গে তেরি সময় গেলে। ঠিক কিনা কর? ওরে মাওলার নাম ডাকিবি কবে সময় গেলে। তোর একদিন যৌবন ফুরাবে, কাফন ধরবে। তোর একদিন যৌবন ফুরাবে, কাফন ধরবে। সাদের অঙ্গে তেরি সময় গেলে। ওরে মাওলার নাম ডাকিবি কবে সময় গেলে। ঠিক কিনা কর? নাম ডাইকাছেন মুসা কালীম, মাওলা দেখতেছে ছিলেন রে। ওরে মাওলা বললেন লাংতারানি, মাওলা বললেন লাংতারানি, দেখা হবে না এই জগতে সময় গেলে। ওরে মাওলার নাম ডাকিবি কবে সময় গেলে। যুবক তোর যৌবন ফুরাবে, কাফন ধরবে। যুবক তোর যৌবন ফুরাবে, কাফন ধরবে। এসাদের অঙ্গে তেরি সময় গেলে। নাম ডাইকাছেন ইউনুস নবী, পানির তলে ছিলেন ডুবি রে। ওরে মাছের পেটে থাইকা নবী মাওলার নাম বলিলেন নারী সময় গেলে। ঠিক কিনা বলেন? শরীরে যৌবন কি সবসময় থাকবে? কথা কান না কেন? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ যুবক ভাই, একদিন তোর শরীরে এমন শক্তি ছিল না। দুনিয়াতে আসার পর এ বান্দা তুই খানা খাইবি এটাও বলতে পারতি না। প্রস্রাব পাকানোর প্রয়োজন হয় তোর যুবক, এ প্রস্রাব পাকানা করবি এটাও তুই বলতে পারতি না। এ বান্দা আল্লাহর গোলাম, তুই মাকে মা বলে ডাকতে পারতি না, বাবাকে বাবা বলে ডাকতে পারতি না। রে যুবক, তোর শরীরে এমন শক্তি ছিল না। এ মুসলমান ইমানদার, এ যুবক ভাই, শক্তির বাহাদুরি করবি না রে যুবক।
ক্ষমতার বড়াই করবি না রে যুবক। এমন একদিন আসবে আবার শরীর থেকে তোর সব শক্তি চলে যাবে, শরীরে শক্তি থাকবে না, শরীরে কম্পন সৃষ্টি হয়ে যাবে। আমাদের সমাজের মাঝে অনেক মুরব্বীরা আছেন বয়োবৃদ্ধ হয়ে গেলে দেখবেন কোনো কিছু ধরতে গেলে তার হাত কাঁপে, পাও কাঁপে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার, গুনার কাজ তো করেই ফেলেছে রে যুবক। এখন আমরা আল্লাহর দরবারে তওবা করব, কিভাবে গুনাহ মাফ করা যায়, গুনাহ কিভাবে মাফ নেওয়া যায়, ওই চিন্তা বেশি বেশি করে করা দরকার আছে না নাই? মুসলমান ইমানদার, সকাল সন্ধ্যা আল্লাহর দরবারে আমরা তওবা করব। আমার পয়গম্বর দুনিয়ার মধ্যে তার আমল নামায় কোনো গুনাহ ছিল না, এরপরে নবী কয় আমি দৈনিক 70 থেকে 100 বার পর্যন্ত আমি তওবা করতাম। মুসলমান ইমানদার, যেই নবীর আমল নামায় কোনো গুনাহ নাই, যেই নবীর আমল নামায় বান্দা কোনো গুনাহ নাই, এরপরে ওই নবী 70 থেকে 80 বার তওবা করে। এর নবীর উম্মত, আমাদের আমল নামায় গুনার কোনো সীমা নাই। আমাদের দৈনিক কত শত শতবার তওবা করা দরকার, ঠিক কিনা কর? কিন্তু আমরা তো করি না। মুসলমান ইমানদার আল্লাহর বান্দা যুবক, একজন যুবকের ঘটনা বলবো, আপনারা শুনবেন। যুবক কিভাবে তওবা করে 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 আল্লাহর দরবার থেকে এমন মুস্তাজাবিন আলিদ দাওয়া হয়ে গেছে। জামানার ইমাম আহমদ ইবনে হাম্বল, হাম্বলি মাযহাবের ইমাম আহমদ ইবনে হাম্বল, 4টা মাযহাব বড় মাযহাব, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি মাযহাবের ইমাম হচ্ছে ইমাম হাম্বল রহমতুল্লাহ আলাইহি। তিনি একবারে শেষ বয়সে হাদিস সংগ্রহ করতে এক এলাকাতে গেলেন। ওই সময় তো হেঁটে হেঁটে যাইতেন। তো যাইতে যাইতে উনি এক মসজিদের মধ্যে মাগরিবের নামাজ পড়লেন, এশার নামাজ পড়লেন। এশার নামাজ পড়ে উনি হাদিসের কিতাব নিয়ে মোতালা শুরু করে দিলেন। ওনার নিয়ত ছিল উনি আজকে রাত্রে মসজিদের মধ্যে থাকবে, ফজর হলে অন্যদিকে আবার যাবে, হাদিস সংগ্রহ করবে। মনোযোগ আছে তো আপনাদের? নামাজের পরে খাদেম ডাক দেয়া কয়ে, মুরব্বী আপনি তো এখানে থাকতে পারবেন না, বাহির হয়ে যান। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ইমাম আহমদ বিন হাম্বল ডাক দেয়া বলে, খাদেম আমাকে একটা রাত্রের জন্য এখানে থাকতে দাও। খাদেম ডাক দেয়া কো, না, আগন্তুক মুসাফির, এখানে কাউকে রাত্র যাপন করার জন্য দেওয়া হবে না। খাদেম তো জানে না এটা যে জামানার বড় ইমাম আহমদ ইবনে হাম্বল, ঠিক নি? জানে না তো। খাদেম ডাক দিয়ে কয়, না, আগন্তুক মুসাফির, আপনি এখন মসজিদ থেকে বাইর হয়ে যান, এখানে থাকার কোনো জায়গা নাই। মুসলমান ইমানদার দেখেন, ইমাম আহমদ ইবনে হাম্বল মসজিদ থেকে বাইর হয়ে হাঁটা শুরু করলেন। হাঁটতে 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 ইমাম আহমদ বিন হাম্বল একটা বাজারের মধ্যে একটা রুটিওয়ালা দোকানের পাশে গিয়ে বসলেন। ডাক দেয়া কয়, আল্লাহর বান্দা যুবক, ওই রুটিওয়ালা রুটি খোলার দেয় আগুনের তাবার কাছে বসে বসে দাঁড়াইয়া ইমাম আহমদ বিন হাম্বল ডাক দেয়া বলে, রে যুবক, তুমি কি আমাকে একটু অনুমতি দিবা নাকি রাত্রটা তোমার চুলার কাছে দাঁড়াইয়া থাকতে? আল্লাহু আকবার কন্যা। যুবক ডাক দেয়া, আগন্তুক মুসাফির মুরব্বী, আপনি আমার চুলার কাছে দাঁড়াইবেন, এটা আবার অনুমতির কিসের প্রয়োজন? ইমাম আহমদ বিন হাম্বল ডাক দেয়া কয়, আমি ওই চুলার পাশে দাঁড়াইলাম, দাঁড়াইয়া 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 আমি হাদিসের মোতালা শুরু করলাম। মুসলমান ইমানদার, আল্লাহর বান্দা আহমদ ইবনে হাম্বল তাকে দেখতেছি, ওই রুটিওয়ালা রুটি বেলে আস্তাগফিরুল্লাহ, রুটি খোলার দেয় আস্তাগফিরুল্লাহ, রুটি উঠে মানুষকে দেয় আস্তাগফিরুল্লাহ। আল্লাহর বান্দা প্রত্যেকটা কাজে কাজে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর বান্দা ইমাম আহমদ বিন হাম্বল আশ্চর্য হয়ে গেলেন। একটা পর্যায়ে ইমাম আহমদ বিন হাম্বল ডাক দিয়া বলে, রে যুবক,
বুঝলাম না তুমি প্রত্যেকটা কাজে তুমি কেন আস্তাগফিরুল্লাহ বলো? ও রুটি বেলতে তুমি আস্তাগফিরুল্লাহ, খোলায় দিতে আস্তাগফিরুল্লাহ, মানুষকে দিতে আস্তাগফিরুল্লাহ, টাকা নিতে আস্তাগফিরুল্লাহ, টাকা দিতে আস্তাগফিরুল্লাহ, প্রত্যেকটা জায়গায় কেন তুমি আস্তাগফিরুল্লাহ পড়ো? আল্লাহর বান্দা যুবক ডাক দিয়া কয়, ও আগন্তুক বৃদ্ধ শুনে নাও, আল্লাহ পাক আমাকে আস্তাগফিরুল্লাহর কারণে আল্লাহ পাক আমাকে মুস্তাজাবিন লিদ-দাওয়া বানাইছেন। আল্লাহ তাআলা আমার সব দোয়া, আমি যে কোনো দোয়া আল্লাহ দরবারে ফরিয়াদ করি, আল্লাহ আমার সব দোয়াগুলা কবুল করে নেয়। একটা জবানও খোলা রাখবেন না। সবাই বলেন আল্লাহু আকবার। যুবক ডাক দেয়া বয়, আল্লাহর বান্দা, আল্লাহ পাকে মন তওবার কারণে, এই তওবার কারণে আল্লাহ আমার জবানে এমন মর্যাদা দিয়েছে, এই তওবার কারণে আল্লাহ পাক আমার সব দোয়া কবুল করে। আমি যেই কোনো দোয়া আল্লাহ দরবারে করি, আল্লাহ আমার সবগুলা দোয়া আল্লাহ আমার কবুল করে। তবে আমার একটা দোয়া এখনো কবুল হয় নাই। আল্লাহু আকবার কর। আল্লাহ পাক আমার সব দোয়া কবুল করছে, একটা দোয়া কিন্তু কবুল করেন না। ইমাম আহমদ বিন হাম্বল ডাক দেয়া কয়, আরে যুবক, আল্লাহ তোমার কোন দোয়াটা আমার আল্লাহ কবুল করেন না? যুবক ডাক দেয়া কয়, আল্লাহর বান্দা শোনা, আপনার কাছে বলে আমার কি লাভ হবে? বলেন তো দেখি না আপনার কোন দোয়াটা আল্লাহ কবুল করেন নাই। এবার যুবক ডাক দেয়া কয়, ও মুরব্বী শুনে নেন, আল্লাহ পাক এই জামানার বড় ইমাম আহমদ বিন হাম্বলকে দেখার আমার বড় একটা ইচ্ছা। ইমাম আহমদ বিন হাম্বলকে দেখার জন্য আমি বড় পাগল। এটা দেখার জন্য আমার মনের মধ্যে বড় খায়ের, তারে দেখবো আমার মনের মধ্যে শান্তি আসবে। তাকে দেখার জন্য আমি বড় পাগল হয়ে গেলাম। ইমাম আহমদ বিন হাম্বল ডাক দেয়া বলে, যুবক, ইমাম আহমদ বিন হাম্বলকে দেখার জন্য ইমাম আহমদ বিন হাম্বলের বাড়িতে আর তোমাকে যাওয়া লাগবে না। আল্লাহ পাক তোমাকে তওবা ইস্তেগফারের কারণে আল্লাহ তোমার জবানে এত সম্মান দান করেছে রে যুবক। আল্লাহ পাক তোমার সব দোয়া আল্লাহ পাক কবুল করে নিয়েছে। আরে যুবক, ইমাম আহমদ বিন হাম্বলের বাড়িতে যাওয়া লাগবে না। ইমাম আহমদ বিন হাম্বল তোমার সামনে দাঁড়ায় আছে, আল্লাহ তোমার এই দোয়া কবুল করে নিয়েছে। ইমাম আহমদ বিন হাম্বলকে আমি ইমাম আহমদ বিন হাম্বল প্রাণ ভরে আমাকে দেখে নাও। জোরে জোরে কোন আল্লাহু আকবার।